এসআইআর ইচ্ছা করে ভুল করছে ইআরও এবং এই ইআরওরা, যাতে করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া যায়। এমন একটি ঘৃণিত চক্রান্ত ফাঁস করলো পর্যবেক্ষকরা। আমাকে আপনাকে ইচ্ছে করে ফাঁসানোর জন্যই ইআরও এবং এই ইআরওরা তারা নথি আপলোডে ভুল করছে। যদি আপনার হেয়ারিং এর নোটিশ এসে থাকে বা যদি আপনি অলরেডি হেয়ারিং কমপ্লিট করে থাকেন, তাহলেও আজকের এই ইনফরমেশনটি আপনার জন্য অত্যন্ত জরুরি। অল্পক্ষণের ভিডিও একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে হেয়ারিং নোটিশ পৌঁছেছে। অনেকেই নোটিশ জমা দিয়েছেন। মূলত নোটিশ এসেছিল তিনটি কারণে। একদম সামান্য ভুলের কারণে। এক, যাদের নামের মিসম্যাচ ছিল 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে, অথবা যাদের বাবার সঙ্গে বয়সের পার্থক্য ছিল সামান্য, অথবা যাদের 6টি সন্তান ছিল। এই ভুলগুলি কিন্তু সাধারণ মানুষের দ্বারা হয়নি, এই ভুলগুলি নির্বাচন কমিশনের দ্বারাই হয়েছিল, কারণ ভোটার কার্ড সাধারণ মানুষ তৈরি করেনি। কিন্তু এরপরও এসআইআর এর হেয়ারিং এ যে এসআইআর এর ফর্মটি জমা হচ্ছে, এই ফর্মটি নিয়ে যেন ছিনিমিনি খেলা হচ্ছে, এমনই একটি তথ্য ফাঁস করলো কমিশনের পর্যবেক্ষকরা। যারা অলরেডি হেয়ারিং এ গিয়েছেন তারা দেখেছেন হেয়ারিং এ যে আপনার যাবতীয় ডকুমেন্টস গুলি রয়েছে, সেই ডকুমেন্টস গুলি তারা কিন্তু জমা নিচ্ছে এবং একটা জেরক্স পেজে স্ট্যাম্প মেরে দিচ্ছে যে আপনি ডকুমেন্টস গুলি জমা দিয়েছেন। কিন্তু আপনি কি কি ডকুমেন্টস জমা দিয়েছেন তা কিন্তু সেখানে উল্লেখ করা নেই। আপনি যে সমস্ত ডকুমেন্টস গুলি জমা দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টস গুলি সাবমিট করছে কিনা সেটাও বোঝার কোনো উপায় নেই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইআরও এবং এই ইআরওরা ইচ্ছা করে ভুল করছে, যাতে সাধারণ লক্ষ লক্ষ মানুষেরা বিপদে পড়েন। যদিও বা পর্যবেক্ষকরা জানিয়েছেন যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে এই ইআরও এবং এই ইআরওদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে। এটা মেনে নিচ্ছি যে এই কাজটি যারা করেছেন তারা শাস্তির সম্মুখীন হবেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে যে বিপদের মুখে ফেলে দিল তাদের কি হবে? ফাইনাল ভোটার তালিকায় তাদের নামটি থাকবে তো? এর দায়টা কে নেবে? এবার আগামী দিনে আমরা কিভাবে বিশ্বাস করব আমরা যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছি সেই সব ডকুমেন্টস গুলো ভেরিফাই করে আপলোড করা হচ্ছে? এটা বোঝার কি উপায় রয়েছে? অথবা এমনও তো হতে পারে আমরা যে ডকুমেন্টস গুলো দিচ্ছি শুধু উপরে পেজটা স্ট্যাম্প মেরে দিচ্ছে, বাকি ডকুমেন্টস গুলো তো ফেলে দিতে পারে। কারণ এই হেয়ারিং এ লক্ষ লক্ষ মানুষ গাদা গাদা কাগজ, এই সবগুলো ডকুমেন্টস আপলোড হবে তো? না সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য ইআরও এবং ইআরওরা কাজ করবে? যেখানে রক্ষকে হয়েছে ভক্ষক, এই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করবে তো? এটা হয়তো কয়েকটি জায়গার পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে। এমন করে তো রাজ্যে অনেকজন দুর্নীতি করতে পারে, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে, তাহলে তাদের কি অবস্থা হবে? আমরা এখনো সঠিকভাবে ক্লিয়ার হতে পারছি না যে ভোটার তালিকা স্বচ্ছ করার পরিকল্পনা নাকি ভোটার তালিকা থেকে কিছু সংখ্যক মানুষকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। এসআইআর এর খবরগুলো দেখলেই রীতিমতো ভয় লাগতে শুরু করেছে সকলে। আগামী দিনে কি হবে? কার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে, কার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে না? যদি কারোর নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায় তাকে হয়তো ভোট দিতে দেবে না, তবে এই ভোটের পরে তাকে যে দৌড়াদৌড়ি হয়রানি হতে হবে তার দায়ভার কে নেবে? যেখানে সিস্টেম এখনো পর্যন্ত সঠিক হতে পারলো না সেখানে এসআইআর একটি অযৌক্তিক বলে মনে হচ্ছে, কারণ এই এসআইআর নিয়ে মানুষ যে হেনস্থার মুখে পড়ছেন তা বলে বোঝানো উপায় নেই। অসুস্থ নাগরিক, প্রবীণ নাগরিক সকলকে এই এসআইআর এর হেয়ারিং এ যেতে হচ্ছে। এমনকি স্বাধীনতা সংগ্রামের বাড়িতেও এসআইআর এর নোটিশ গেছে। কি হচ্ছে সাধারণ মানুষের বোঝা কোনো উপায় নেই। আগামী দিনে কি হবে বা কি হতে চলেছে সেটা বোঝা বড় দুষ্কর। সাধারণ মানুষ আর কত হেনস্থা হবে? নোটবন্দি, এটা ওটা সেটা, তবু এখনো পর্যন্ত কোনোটাই স্বচ্ছ হচ্ছে না। তো আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে।